হ্যালো গাইস। তো আজকের ভিডিওতে আমরা ডিভিশন এবং রিমাইন্ডার নিয়ে কথা বলবো। দেখো, এই যে এই সাইনটা হচ্ছে আমাদের ডিভিশন। ইংলিশে লিখলাম কারণ ইংলিশ ভার্সনে যদি কেউ দেখে, এটা হচ্ছে আমাদের ভাগফল। এটা হচ্ছে আমাদের ভাগফল। আর এই যে এই সাইনটা, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, মানে ভাগশেষ। তাহলে অবশ্য বাংলা অনেকদিন লিখি না, তো লেখার অবস্থা খুব খারাপ। তো আমরা বুঝলাম যে ভাগফল এবং ভাগশেষ কোনটা। তো দেখো, কোডিং এর ক্ষেত্রে এটা জানা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা আমরা জানা শুরু করি মূলত একটা নাম্বার ইভেন না অড, এটা যখন আমরা বের করতে চাই তখনই আমরা এই ভাগফল ভাগশেষ ডিভিশন রিমাইন্ডার এই জিনিসটা কোডিংয়ে শিখি। তো আমি এটা শিখছিলাম যে ইফ এলস যখন পড়ছিলাম, তারপরে এটা শিখছিলাম। এখন দেখো, যদি একটা জিনিস এমন থাকে যে ধরো, দেখো ডাইরেক্ট একটা কোডই লিখি, ধরো ইন্ট এক্স ইকুয়াল, আমি এক্স এর মানটা কিন্তু ডিক্লেয়ার করে দিব পরে। দেখো, ইফ এক্স বাই 2 ইকুয়াল 0, এটা ধরো একটা কন্ডিশন। আবার দেখো, ইফ এক্স পার্সেন্ট 2, পার্সেন্ট কি বললাম, রিমাইন্ডার, ইকুয়াল 0। এখন দেখো, আমি এটা তোমাদের দেখাবো। ধরো আমি বললাম যে আমাদের এক্সটা হচ্ছে 4, কথার কথা এক্সটা হচ্ছে 4। এখানে তাহলে কি হচ্ছে, এখন দেখো 4/2 হচ্ছে, আর 4/2 হচ্ছে, মানে 4 রিমাইন্ডার 2 হচ্ছে। এখন দেখো আমি দেখাই। তো এইটার ক্ষেত্রে দেখো, এখানে কি হচ্ছে, 2 এই যে এক্স এর মান কত, 4। তো দেখো আমি বলছি কি, এই যে এই চিহ্নটা হচ্ছে ভাগ ফলের চিহ্ন। দেখো এটা কিভাবে আসে, দেখো 4কে ভাগ করা হবে 2 দিয়ে, তাহলে 2 দুগুণ 4। আমাদের এই যে এইটা হচ্ছে ভাগ ফল, ইংলিশে যেটাকে বলে ডিভিশন। এটা হচ্ছে ভাগ শেষ, ইংলিশে যেটাকে বলে রিমাইন্ডার। তো আমাদের যদি লেখা থাকে x/2, মানে ধরো 4/2 এভাবে লেখা থাকে, তো এটার অ্যান্সার কত আসবে, এই যে এটার অ্যান্সার আসবে, মানে অ্যান্সার আসবে বলতে কি, এটা মানে বোঝাচ্ছে 2। এখানে কন্ডিশনটা চেক করবে ও 2 ইকুয়াল 0 কিনা। কথার কথা কথার কথা এটা আমি এমনি বোঝানোর জন্য লিখছি। এখন দেখো, আবার নিচেরটা দেখো, এখানে কি হচ্ছে, এখানেও বলছি আমি এক্স এর মান 4, তো 4/2, এখানে দেখো 2 দুগুণ 4 হয়। এখানে ভাগফল তো 2, কিন্তু এখানে আমরা দেখো ভাগশেষ চিহ্ন দিছি, তো আমরা ভাগশেষটা এখানে কাউন্ট করব। এখানে আমাদের ভাগশেষ কত, 0। দেখো, কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, দেখো একটা জোড় সংখ্যা দিয়ে কোনো কিছুকে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, তোমরা জানো ওটা একটা জোড় সংখ্যা। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে 2/2 আমার ইকুয়াল 0 আসতেছে, মানে আমার এখানে দেখো 2 লজিক্যালি 0 ইকুয়াল 0 আসতেছে। তো এইটা হচ্ছে আমার একটা একটা জোড় সংখ্যা, মানে ইভেন সংখ্যা। তো এই যে আমরা ইভেন সংখ্যা এইভাবে চেক করি, যে ধরো এক্স এক্স যে কোনো একটা সংখ্যা, এক্স রিমাইন্ডার 2 ইকুয়াল যদি 0 হয়, ইফের মধ্যে যদি এটা ট্রু হয়, তখন আমরা প্রিন্ট করে দেই যে এটা একটা ইভেন সংখ্যা। আর যদি এলস হয়, তখন আমরা বলে দেই যে এলস অড। তো আশা করি ভাগফল এবং ভাগশেষের কনসেপ্টটা কারো বুঝতে সমস্যা হবে না। এখন একটা জিনিস মনে রাখিও, ভাগফল ভাগশেষ যেহেতু আমরা করি, এটা সবসময় ইন্টিজারে না করে এটা কিন্তু ফ্লোটে করা বেটার, দশমিক সংখ্যা করা বেটার। এটা কেন বললাম, তোমরা কোড লিখতে লিখতে বুঝবা। তোমরা ইন্টিজারে লিখলেও সমস্যা নেই,
সমস্যা নাই বলতে একটু সমস্যা আছে। ধরো 2/5, তাহলে 2 দুগুণ 4 আর 1 5। তখন কি করবে? তোমরা যদি এই যে এটা এই যে ইন্টিজারে যদি এই যে x5 না, ইন্টিজারে ধরো এক্সটা স্টোর করলা, স্টোর করে ভাগ করে দিলা, ভাগফলটা একটা ইন্টিজারে স্টোর করলা, তখন ও কি স্টোর করবে? শুধু 2 স্টোর করবে। কিন্তু আসলে এটা স্টোর করার মানে কত স্টোর করার কথা ছিল? যেহেতু জিনিসটা এমন 5/2, এটা স্টোর করার কথা ছিল 2.5, আড়াই আড়াই 5। তো তুমি যদি এটা যদি এভাবে ফ্লোট লিখে এক্স লিখে এক্সের ভিতরে 5/2 করো, তখনই ও 2.5টা আউটপুট দিবে। আশা করি বুঝতে পেরেছি। এটা একদম বেসিক লেভেলের একটা নলেজ ছিল। আশা করি এটা অনেকের কাজে লাগবে। সো সো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমার ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং প্লেলিস্টে কোডিংয়ের বাকি ভিডিওগুলো আছে। এখন পর্যন্ত নেস্টেড ইফ এলস পর্যন্ত কমপ্লিট আছে, তোমরা চাইলে ওগুলো দেখতে পারো। এবং এসকিউএল এর ভিডিও আছে, অপারেটিং সিস্টেমের ভিডিও আছে, তোমরা চাইলে ওগুলোও দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।